আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের কার, কার মনে আছে কুমিল্লা, নোয়াখালী, ফেনীর যে বন্যা হয়েছিল গত বছর? আজ এখন যখন বন্যার কথা মনে পড়ে গেছিল আমার, এইজন্য এই ভিডিওটা করা। ভিডিওটা ফোন ঘাঁটতে, ঘাঁটতে পেয়ে গেছিলাম। এগুলা আগের বছরের বন্যার পানি আমাদের কুমিল্লা, নোয়াখালী, ফেনী এই ৩ ডিস্ট্রিক্টে যে বন্যা হয়েছিল, ভয়াবহ বন্যা। এই বন্যার কথা আমাদের অনেকেরই মনে আছে। অবশ্য যারা আমরা এই পরিস্থিতির শিকার হয়েছি। তো আমিও এই পরিস্থিতি যাতে যোগ করে সংরক্ষণ থাকে সেইজন্য এই কনটেন্টটা বানানো স্মৃতি হিসাবে রাখার জন্য। এগুলা এই বছর যখন বৃষ্টি দেখছি তখন আবার মনের ভিতরে ভয় করতেছে জানি এই বছরও টানা ২-৩ দিন বৃষ্টি হলে তখন আমাদের কিন্তু অনেক ভয় করে। কারণ হচ্ছে গত বছরের কথা কিন্তু আমরা ভুলতে পারতেছি না এখনো। যখনই বৃষ্টি দেখি তখনও কিন্তু মনে পড়ে যায়। দেখতেই পাচ্ছেন এগুলা বন্যায় আমাদের ঘরে কি পরিস্থিতি হয়েছে। আমার বয়সে কখনো পানি দেখি নাই আমাদের বাড়িতে এরকম, কিন্তু পানি কিন্তু হাঁটু পর্যন্ত উঠছে। আমার এটা বন্যার ২য় দিন করা। বন্যার পরের দিন ২য় দিন যখন পানি একটু নেমে গেছে, প্রায় আপনার ১ হাত পানির মতো নেমে গেছে। তো দেন ২য় দিন বাই হয়ে আমি এই ভিডিওটা করছি। ১ম দিন তো এত পানি আমি ভাবছি যে মোবাইল নিয়ে যদি বাই হয়, মোবাইলটা যদি পড়ে যায়, তো এই ভয়ে আর বাইরে হয় নাই আর ভিডিওটাও করি নাই। এগুলা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে উঠান পানিময় পানি ছিল। তো দেন একটু কমছে দেন তখন আমি ভিডিওটা করছি। তো বন্যা যখন আগে টিভিতে আবার ফেসবুকে সোশ্যাল মিডিয়া দেখতাম, বন্যার পানির কথা শুনতাম, তখন মানে মনের মধ্যে এতটা লাগতো না যে বন্যা হইছে, কি এমন হইছে? বন্যা তো বন্যাই। তো যখন আমরা বন্যা পরিস্থিতির শিকার হয়েছি তখন বুঝতেছি যে না, এটা কত যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক, এটা কত কষ্টের একটা ব্যাপার। কিন্তু আসলে এ এরকম অনেক জিনিস আছে কিন্তু আমরা সেটা নিজের সাথে না হলে অনুধাবন করতে পারি না। তো যেমন আমরা আমরা আমার বেলায় বলি না কেন, আমি কিন্তু ওই যে বন্যা পরিস্থিতির শিকার হওয়ার আগে কখনো বুঝতেই পারি নাই যে মানে বন্যা হলে মানুষের এত কষ্ট হয় বা এত সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা জীবন মরণের সম্মুখীন। তো কিন্তু সেটা আমি আগে কখনো অনুধাবন করতে পারিনি। যাই হোক, বন্যা আমাদের এলাকায় বেশি একটা ক্ষয়ক্ষতি হয়নি। জাস্ট পানি উঠছে এটাই। মানুষের ফসলের জমি-টমি নষ্ট হয়েছে, কিন্তু মানে আমাদের গ্রামে বা আশেপাশের গ্রামে কোনো ঘরবাড়ি নিয়ে যায় নাই। বন্যায় অনেকের ঘরবাড়ি নিয়ে গেছে, কিন্তু আমাদের এলাকায় নিয়ে যায় নাই। এই দিক দিয়ে আমরা আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওটা করতেছি স্মৃতি হিসাবে রাখার জন্য, যখন আমাদের ছেলেমেয়ে বড় হবে তাদেরকে দেখানোর জন্য। আমার আমার বাবা-মা কখনো বন্যা দেখে নাই বা আমরাও দেখি নাই, বড় হইছি যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।